নম্বর 1509 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মানুষ ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতির আদায় করবে। তাহলে মানুষ সদকাতুল ফিতির আদায় করবে ঈদগাহে যাওয়ার পূর্বে। আদেশ করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতিরের আদেশ করেছেন, তো রাসূলের আদেশকে মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে পালন করা জরুরি। এজন্য সদকাতুল ফিতরের বিধান মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে এটা দেয়া হলো ওয়াজিব। কি বলুন? ওয়াজিব। ওয়াজিব এমন বিধান যেটাকে কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে সে কুফরির গুনাহ করে ফেলবে, কুফরির গুনাহ হয়ে যাবে। ওয়াজিব বলা হয় এমন কাজ যেটা আবশ্যকীয়, পালনীয়, মানে অবশ্যই পালন করতে হয়। যদি কেউ না করে তাহলে তার গুনাহ হবে। তার কি হবে? গুনাহ হবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল আদেশ করেছেন বিধায় সদকাতুল ফিতির আদায় করা প্রত্যেকটা যাদের সামর্থ্যবান তাদের জন্য কি ওয়াজিব। বলুন, সদকাতুল ফিতরের হুকুম কি? ওয়াজিব, অবশ্যই পালনীয়। দ্বিতীয় বিষয়, কে আদায় করবে, কার পক্ষ থেকে আদায় করবে, অথবা কার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। আমরা আগেই শুনেছি যার উপরে যাকাত ওয়াজিব হয় তার উপরে সদকাতুল ফিতরও কি হয়? ওয়াজিব হয়। সহজভাবে আমরা বলে দিয়েছিলাম, বেশি হিসাব না করে সংক্ষিপ্ত আকারেই বলে দেওয়া হয়েছিল যে রূপার যে নিসাব রয়েছে 52.5 তোলা রূপা বা ভরি, এই রূপা অনুযায়ী মোটামুটি আকারে একটা অ্যামাউন্ট বা টাকা আসে হলো আপনার প্রায় 90,000 বা 95,000 টাকার কাছাকাছি। স্বর্ণ অনুযায়ী প্রায় 6,70,000 এরকম আসে। তো যাই হোক, সর্বনিম্নটাই ধরি রূপার যে হিসাব। কারো কাছে যদি শুধু রূপা থাকে, শুধু স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণের নিসাব অনুযায়ী। আর যদি না থাকে, কিছু টাকা পয়সা আছে, কিছু ব্যবসার মাল আছে, বা আরো অন্যান্য ইত্যাদি সরঞ্জাম আছে, তো এই নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত, একান্ত প্রয়োজনীয় জিনিস ব্যতীত যেগুলো আছে সবগুলোকে হিসাব করে যদি আপনার আমার কাছে মোটামুটি আকারে 90-95,000 টাকা থাকে, তাহলেই আপনার আমার উপরে যাকাতের নিসাব আসবে। মানে হলো সদকাতুল ফিতরের জন্য আমি সাহেবে নিসাব, মানে হলো সাহেবে নিসাব মানে হলো ধনী ব্যক্তি। শরীয়ত আমাকে ধনী ব্যক্তি বলে, আর আমার জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। বুঝাইতে পারলাম? তাহলে কার উপর ওয়াজিব? যে সাহেবে নিসাব, মানে শরীয়ত যাকে ধনী বলে। ধনী কিভাবে হয়? ওই যে যার কাছে একান্ত প্রয়োজনীয় জিনিস ব্যতীত, নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত মোটামুটি আকারে সবগুলো মিলায়া প্রায় 90,000 বা 95,000 টাকার মালিক, তারই জন্য কি সদকাতুল ফিতর। বুঝাইতে পারলাম? কার পক্ষ থেকে আদায় করতে হয়? সদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে আদায় করতে হয় এবং নিজের নাবালিগ সন্তানের পক্ষ থেকে আদায় করতে হয়। এবার বলেন, সদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে আদায় করতে হয় এবং নিজের নাবালিগ সন্তানের পক্ষ থেকে আদায় করতে হয়। নিজের বালিগ সন্তান অথবা নিজের স্ত্রী, নিজের বাবা মা ইত্যাদি ইত্যাদি, এদের পক্ষ থেকে আদায় করা জরুরি নয়। কি নয়? বালিগ সন্তান বা নিজের স্ত্রী বা স্ত্রী নিজের স্বামীর পক্ষ থেকে আদায় করা জরুরি নয়। তবে হ্যাঁ, কেউ যদি আদায় করে দেয় যে আমার সন্তানেরটাও আমি আদায় করলাম, আমার স্ত্রীরটাও আমি আদায় করলাম, বাবা মার পক্ষ থেকেও আদায় করলাম, তাহলে হবে কিনা? তাহলে মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে হ্যাঁ, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু দেয়া জরুরি কার পক্ষ থেকে? নিজের এবং নিজের নাবালিগ সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা জরুরি।
তাহলে আমরা 1 নম্বর বুঝলাম সদকাতুল ফিতির এটা দেয়ার হুকুম হলো ওয়াজিব, মানে জরুরি। 2 নম্বর বিষয় জানলাম যে কার উপরে জরুরি হয়, সাহেবে নিসাব যিনি, তার উপরে কি হয়, জরুরি হয়। 3 নম্বর আমরা জানতে পারলাম যে কার পক্ষ থেকে আদায় করতে হয়। 4 নম্বর বিষয় হলো কয়টা আদায় করতে হয়, সদকাতুল ফিতির কয়টা দিতে হয়। সদকাতুল ফিতির একটা দিতে হয়। এটা নাসাই শরীফের হাদিস, তিরমিজি শরীফেও এসেছে, আবু দাউদ শরীফের হাদিসেও এসেছে। নিজের পক্ষ থেকে একটা আদায় করবে। কয়টা? একটা করে। যার পক্ষ থেকে আদায় করবে কয়টা করে আদায় করবে? একটা করে আদায় করতে হবে। এরপরের বিষয় সদকাতুল ফিতির মূলত কোন সময়টা ধর্তব্য, যে এই সময়ে মালদার হলে সদকাতুল ফিতির ওয়াজিব হয়। কোন সময়ের মাল ধর্তব্য? সারা বছর টাকা পয়সা থাকতে হবে নাকি কোনো সময় নির্দিষ্ট করা আছে? হ্যাঁ, শরীয়ত সম্মত একটি সময় নির্দিষ্ট করা আছে, সেটা হলো কেউ যদি ঈদের দিনে সুবেহ সাদেকের সময় মালদার হয়, তার মানে ওই যে সাহিবে নিসাব, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে আগেই বলে দিয়েছি, প্রায় কমপক্ষে 90 বা 95 হাজার টাকার মতো যদি কেউ মালিক থাকে, তাহলে ওই সুবেহ সাদেকের সময়টা ধর্তব্য। ওই সময়ে যদি কেউ এরকম মালদার হয়, তাহলে তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হবে। বুঝাইতে পারলাম? তাহলে কোন সময়ের মাল? ঈদের দিন সুবেহ সাদেকের সময়ে যদি কেউ ধনী থাকে, তাহলে তার উপরে সদকাতুল ফিতির হবে। এখন প্রশ্ন হলো, কারোর যদি সন্তান এখনো জন্ম নেয়নি, পেটের মধ্যে রয়েছে, সুবেহ সাদেকের আগে এখনো পেটে রয়েছে, তাহলে এই সন্তানের পক্ষ থেকে আদায় করতে হবে নাকি? বলে যে না, এই সন্তানের পক্ষ থেকে আদায় করতে হবে না। কেননা সে এখনো সুবেহ সাদেকের সময় জন্মই নেয়নি, ঠিক কিনা? ওর উপরে সদকাতুল ফিতির যদি আসে, তাহলে সুবেহ সাদেক অতিবাহিত হইতে হবে এবং সুবেহ সাদেকের সময় জন্ম নিতে হবে, অথবা তার আগে জন্ম নিয়ে সুবেহ সাদেকটা পাইতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি কোনো বৃদ্ধ হোক অথবা বয়স্ক হোক, ধনী ব্যক্তি হোক, যদি সে, ভালো করে মাসলা বুঝবেন, যদি সে সুবেহ সাদেকের পরে মারা যায়, কোনো ধনী ব্যক্তি সুবেহ সাদেক হয়ে গেছে, মারা গেছে ফজরের পর অথবা সুবেহ সাদেক হওয়ার পর, তাহলে এই ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিসদেরকে সদকাতুল ফিতির আদায় করতে হবে কিনা? হ্যাঁ, এই ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিসদের উপরে এখন জরুরি ওই ব্যক্তির যেই সম্পদ রয়েছে, সেই সম্পদ থেকে, মৃত ব্যক্তির সম্পদ থেকে এখন তার পক্ষ থেকে ওয়ারিসরা সদকাতুল ফিতির আদায় করবে। কেন? এর কারণ হলো ওই যে সদকাতুল ফিতির ওয়াজিব হয় সুবেহ সাদেকের সময়, সেই সময় কিন্তু সে দুনিয়ায় ছিল। বুঝাইতে পারলাম? এজন্য খেয়াল রাখতে হবে, এই মাসালাগুলি খুবই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। যাই হোক, তাহলে আমরা কোন সময়কে ধর্তব্য ধরলাম? শরীয়ত সম্মত হলো ঈদের দিন সুবেহ সাদেকের সময় যে মালদার, তার উপরে কি হবে? সদকাতুল ফিতির ওয়াজিব। এরপরের বিষয় সদকাতুল ফিতির কখন আদায় করবে। আমরা বুখারী শরীফের হাদিসে দেখেছি, এর আগে 1509 নম্বর হাদিসের বর্ণনায় আমরা পেয়েছি যে কবলা খুরুজিন নাস ইলা সালাহ। এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে মানুষ সদকাতুল ফিতির আদায় করবে কখন। এই হাদিস থেকে আমরা পাই যে মানুষ ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে, বের হওয়ার আগে একজন মানুষ তার সদকাতুল ফিতির আদায় করে। এটাই হলো কি নিয়ম, এটাই কি নিয়ম। সদকাতুল ফিতির নামাজে, ঈদের নামাজে যাওয়ার আগে আদায় করে। এছাড়াও আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে মান আদাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি এই সদকাতুল ফিতিরটা নামাজের আগে আদায় করে, মানে ঈদের নামাজের যাওয়ার আগে আদায় করে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, এটা হলো একটা কবুল সদকা। সুবহানাল্লাহ। যারা নামাজের আগে সদকাতুল ফিতির আদায় করে, এটা হলো কবুল সদকা। কি সদকা? কবুল সদকা। ওয়ামান আদাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। আল্লাহ রাসূল বলেন, আর যারা নামাজের পরে সদকাতুল ফিতির আদায় করে, মানে ঈদের নামাজের পরে যারা সদকাতুল ফিতির আদায় করে, এটা একটা সাধারণ সদকার মতো। এটা একটা কি সাধারণ সদকার মতো। তাহলে আমরা কোনটা করব? ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আদায় করব নাকি ঈদের নামাজ পড়ার পরে আদায় করব?
আলোচনা বুঝি নেই মনে হয়, আওয়াজ নেই। সকলেই রোজা আছি, এই জন্য আওয়াজ বন্ধ হয়ে গেছে। রোজার মধ্যে খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে দেখি আরেকবার জিজ্ঞাসা করি, দেখি আওয়াজটা কেমন হয়। আমার মনে হচ্ছে সকলকে রোজা ধরছে, ওই যে আমাদের এলাকায় বলে রোজা ধরছে, ওই জন্য কথা মুখ থেকে বের হয় না। দেখা যাক এবার আওয়াজটা কেমন হয়। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কেউ যদি ঈদের নামাজ পড়ার আগে সদকাতুল ফিতর আদায় করে তাহলে এটা কবুল সদকা। আর যদি কেউ ঈদের নামাজ পড়ার পরে সদকাতুল ফিতর আদায় করে তাহলে এটা সাধারণ সদকার মতো। তাহলে আমরা কোন সদকা আদায় করব? মাশাআল্লাহ, যাই হোক রোজা ধরেন, তাহলে আমরা আদায় করব নামাজের আগে। এখন কথা হলো, কোনো কারণবশত কেউ যদি নামাজের আগে না দিতে পারে, পরে দিলে কি সমস্যা? না না, তেমন বড় কোনো সমস্যা নেই। ওজোরের কারণে দিতে পারে নাই, দিতে পারবে, নামাজের পরেও দেওয়া যাবে, আদায় হয়ে যাবে। তবে কোনো কোনো মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন যে নামাজের পরে এমনি অযথা দেরি না করে নামাজের পরে দেয়াটা এটা একটু কেমন, এটা অনুত্তম কাজ। কেউ কেউ বলেন যে এটা মাকরুহ, নামাজের পরে দেওয়াটা এটা অনুত্তম কাজ, আগেই দেওয়ার জন্য চেষ্টা। এরপরে আসুন, আসলে সাহাবায়ে কেরামগণ কখন দিতেন? সাহাবায়ে কেরামগণ তারা কি আমল করতেন? তারা কখন সদকাতুল ফিতর আদায় করতেন? তাদের জীবনী তালাশ করা দরকার আছে কিনা? তাদের থেকেও আমাদের জানা দরকার। মুসান্নিফ ইবনে আবি শাইখা অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল আদেশ করার পর সাহাবায়ে কেরাম তারা এই সদকাতুল ফিতরটা আদায় করতেন ঈদের একদিন অথবা 2 দিন বাকি থাকতে। ঈদের একদিন অথবা 2 দিন বাকি থাকতে হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াকানু ইউতুনা সাদাকাতাল ফিতরি, ওয়াকানু ইউতুনা সাদাকাতাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইনি। তারা ঈদের একদিন অথবা 2 দিন আগ থাকতেই, বাকি থাকতেই তারা ঈদের একদিন বা 2 দিন আগেই সদকাতুল ফিতরটা আদায় করতেন। তাহলে সাহাবায়ে কেরামের আমল ছিল ঈদের একদিন অথবা 2 দিন আগে কি করতেন? সদকাতুল ফিতর আদায় করতেন। তাহলে সাহাবায়ে কেরামের সঙ্গে যদি আমরাও আমল মিলাইতে যাই তাহলে ঈদের একদিন অথবা 2 দিন আগে। এটাতে একটু ফায়দা আছে, যেমন হলো যে যারা আদায় করতেছে, এক হলো রমজান মাস, একই 70 আবার 700, আল্লাহ যদি চান তা আরো ডাবল করে দিবেন, ঠিক কিনা? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তারে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ, কত যে বাড়ান আর কি পরিমাণ বাড়ান এটা আজ পর্যন্ত কোনো মুফাসসির তাফসীর করে ব্যাখ্যা করতে পারে নাই। আল্লাহ যে কত বাড়াবেন এটা আল্লাহ তার শান অনুযায়ী বাড়াবেন, ঠিক কিনা? এজন্য বলি যে সাদাকাতুল ফিতর এটা পারতপক্ষে সাহাবায়ে কেরামদের সঙ্গে যদি আমলে আমরা মিলাইতে চাই তাহলে ঈদের একদিন অথবা 2 দিন আগে দিয়ে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন। এবার আসুন, সাদাকাতুল ফিতর এটা কাদেরকে দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না।